হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আবারও কিন্তু নতুন করে এসএসসির মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু এসএসসির মাধ্যম থেকে সাব ইন্সপেক্টর পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কতটা শূন্য পদ এখানে বলা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউপি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি, কতটা শূন্যপদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কোথা থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাবেন, সম্পূর্ণ শেয়ার করছি। চলেন স্টার্ট করা আলোচনা করব নিয়োগকারী সংস্থা নিয়ে। তো কার তরফ থেকে এটা নিয়োগ করা হচ্ছে বা কোথা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, মূলত যেটা জানানো হয়েছে এসএসসির তরফ থেকে কিন্তু এখানে এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে। তো স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু সরাসরি এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা পদের নাম বলা হয়েছে, মূলত কিন্তু যেটা জানানো হয়েছে এসআই পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু সরাসরি আপনার সাব ইন্সপেক্টর পদে এখানে নিয়োগ পেয়ে যাবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে মোট শূন্য পদ, এখানে যেটা জানানো হয়েছে এসআই পদে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে, সব মিলিয়ে ছেলে মেয়ে উভয় সব মিলিয়ে কিন্তু এখানে 4187টি শূন্য পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল সব মিলিয়ে কিন্তু 4187টি শূন্য পদ এখানে বলা হয়েছে। পরবর্তীতে আমরা আলোচনা করব এই পদে কারা আবেদন করতে পারবেন বা কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করার যোগ্য বা কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে, তো যারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু যেটা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র যদি স্নাতক অথবা গ্রাজুয়েট পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েট যদি আপনারা কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বয়স সীমা, তো এখানে কোন শ্রেণীর প্রার্থীরা আবেদন করতে পারবেন বা এখানে কি বয়সের কথা বলা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু 20 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, এখানে কাদেরকে বয়সে ছাড় দেওয়া হচ্ছে বা কোন কোন শ্রেণীর প্রার্থীরা কতটা বয়সের এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে যেটা জানানো হয়েছে, মূলত যারা রিজার্ভ ক্যাটাগরির জন্য আবেদন করবেন, যেমন বলা হয়েছে এসসি এসটি ওবিসি যারা রয়েছেন রিজার্ভ ক্যাটাগরি, তাদের জন্য যেটা এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে, এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছর বয়সের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় এখানে বলা হয়েছে। তো এখানে কিন্তু সব মিলিয়ে আপনার 5 বছর এবং 3 বছর এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করে থাকেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বেতন, তো এখানে যেটা মাসিক বেতনের কথা বলা হয়েছে বা এখানে মাথা পিছু আপনাদের যেটা প্রত্যেক মাসে বেতন দিয়ে দেওয়া হবে 35,400 টাকা করে কিন্তু আপনাদের প্রথম বেতনটা শুরু হবে। ধীরে ধীরে কিন্তু পরবর্তী সময় সেটা আপনাদের বাড়তে থাকবে, কিন্তু শুরুতে আপনাদের 35,400 টাকা করে আপনাদেরকে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আমরা আসবো আবেদনের পদ্ধতি বা কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে এখানে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু অফলাইনে কোনো রকম আবেদন করার প্রসেস পাচ্ছে না, সরাসরি কিন্তু এসএসসির অফিসিয়াল যেটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে নিজের মোবাইল দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন, সেই প্রসেস আমি সরাসরি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। তো এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনের সময়সীমা, তো এখানে আবেদন করার আপনারা যেটা সময় পেয়ে যাচ্ছেন বা কত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা জানানো হয়েছে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো যারা যারা এখনো আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এখানে আবেদনের যেটা লাস্ট ডেটের কথা বলা হয়েছে 28/3/2024 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। তো যারা যারা এখনো আবেদন করেননি তারা তো অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন। 28/3/2024 কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে ভিজিট করব। অফিসিয়াল নোটিফিকেশনে কি বিস্তারিত রয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো এর পরবর্তীতে আমরা চলে এসেছি এসএসসির অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ssc.nic.in। তো এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এছাড়াও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 4/3/2024 থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, তা চলবে কিন্তু আগামী 28/3/2024 পর্যন্ত। তো এখানে যেটা আবেদন মূল্য বা যেটা পেমেন্টের কথা বলা হয়েছে, সেই পেমেন্ট করার আপনারা যেটা ডেট পেয়ে যাচ্ছেন 29/3/2024 পর্যন্ত কিন্তু এখানে আপনারা পেমেন্ট করার ডেটটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যেটা বলা হয়েছে, যদি আপনাদের যদি ভুল বা কিছু যদি আপনারা কারেকশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা 30/3 তারিখ পর্যন্ত 30/3/2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে সময় পেয়ে যাচ্ছেন। এছাড়াও এক্সামের কথা যেটা এখানে বলা হয়েছে,
তো এখানে যেটা কম্পিউটার বেস এক্সামের কথা বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9-10-13 মে 2024 এখানে কিন্তু কম্পিউটার বেসের যেটা এক্সামের তারিখ সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, কিন্তু আরও বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর যেটা বলা হয়েছে জেনারেল ডিউটি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও যেটা বলা হয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু ছেলে মেয়ে কিন্তু উভয় এখানে আবেদন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দিল্লি পুলিশে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। এছাড়া আরও বিস্তারিত দেওয়া রয়েছে কোন পদের জন্য বা কার জন্য কতটা শূন্যপদ এখানে বলা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, এখানে কিন্তু মোট যেটা বলা হয়েছে সাব ইন্সপেক্টর যেটা এক্সিকিউটিভের কথা বলা হয়েছে দিল্লি পুলিশের ক্ষেত্রে, এখানে ছেলে মেয়ে যেটা টোটাল শূন্যপদের কথা বলা হয়েছে এখানে কিন্তু 125টি এবং 61টি শূন্যপদ কিন্তু এখানে মোট বলা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর জেনারেল ডিউটি ইন সিএপিএফ। তো সিএপিএফএস এর ক্ষেত্রে যেটা বলেছে এখানে কিন্তু বিভিন্ন পদের কথা বলা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখানে মোট শূন্যপদের কথা বলা হয়েছে এবং কোন কোন পদে কতটা শূন্যপদ বলা হয়েছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে বিএসএফ। তো বিএসএফ এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 342টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে বলা হয়েছে 85টি, ওবিসির জন্য 229টি, এসসির জন্য 127, এসটির জন্য 64, টোটাল কিন্তু এখানে 847টি বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে। এবং বিএসএফ মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 45টি। এছাড়াও এর পরবর্তীতে যেটা বলা হয়েছে সিআইএসএফ এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে মোট কিন্তু যেটা শূন্যপদ বলা হয়েছে 1597টি শূন্যপদ এখানে বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে সিআরপিএফ এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে 1172টি শূন্যপদ, আইটিবিপির ক্ষেত্রে যেটা বলা হয়েছে 278টি শূন্যপদ, এসএসবির ক্ষেত্রে যেটা বলা হয়েছে 62টি শূন্যপদ, টোটাল এখানে যেটা মোট শূন্যপদ সব মিলিয়ে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে 4001টি কিন্তু এখানে মোট শূন্যপদ বলা হয়েছে। পরবর্তীতে যেটা বলা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অবশ্যই আপনারা চাইলে একবার কিন্তু দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন এবং কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। বলা হয়েছে এখানে আবেদন করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে আসার পর সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও বলে একটা অপশন রয়েছে। তো রেজিস্ট্রেশন নাও অপশনে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার নাও অপশনে ক্লিক করবে, আপনারা কিভাবে রেজিস্টার করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। সবার প্রথমে আপনাদেরকে পার্সোনাল ডিটেলস, পরে আপনাদের পাসওয়ার্ড জেনারেশন, তো পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে। এরপরে এডিশনাল ডিটেলস যেটা রয়েছে সেই এডিশনাল ডিটেলস দিতে হবে। সবার শেষে কিন্তু আপনাদের ডিক্লারেশন রয়েছে। তো ডিক্লারেশন কমপ্লিট করলে কিন্তু আপনাদের আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। তো রেজিস্টার করার জন্য এর পরবর্তীতে কন্টিনিউ বলে আপনারা নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন, সেই কন্টিনিউ আপনাদেরকে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর আমরা যে বিষয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম সেই বিষয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্মটিকে ফিল আপ করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনারা একে একে ফিল আপ করে দেবেন। করার পর যেটা বলা হয়েছে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এর পরবর্তী ধাপে ধাপে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ হওয়া শুরু হয়ে যাবে। তো এই বিষয়ে যদি আপনারা কোনো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।